জান্নাতীরা তারা একজন আরেকজনের কাছে যাবে, দেখা করবে, একজন আরেকজনকে ভিজিট করতে যাবে। আকবালা বাদুম আলা বাদুম, মানে যে একজন আরেকজনকে দেখা করতে যাবে। ইয়াতাসারুন, দে উইল কোয়েশ্চেন ইচ আদার। জান্নাতীরা প্রশ্ন করবে, এই কেমন আছো, কি অবস্থা, বলো, খবর কি, আমাদের অন্যান্য ফ্রেন্ডদের খবর কি, আত্মীয়স্বজনের খবর কি, আমাদের সন্তানদের খবর কি, মানে ইত্যাদি তারা প্রশ্ন করবে একজন আরেকজন। এবং তারা বলবে ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, তারা পড়বে আমরা যখন আমাদের পারিবারিক জীবনে ছিলাম, সেই জীবনে থাকা অবস্থায় আমরা মুশফিকিন ছিলাম। ফামান্নাল্লাহু আলাইনা, অতঃপর আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আর এই যে লু হাওয়ার এই যে ভয়াবহ শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। এবং ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু, আমরা যখন আমাদের বাসায় পরিবারে বসবাস করতাম তখন আমরা আল্লাহকে ডাকতাম। ইন্নাহু হুয়াল বাররুর রহিম, আমাদের মহান রব তিনি অত্যন্ত সজ্জন এবং তিনি অত্যন্ত অনুগ্রহশীল। এই কথা জান্নাতীরা তাদের মধ্যে আলোচনা করবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এর আগের আয়াতটি যদি আমি বলি, কোরআনে আমার সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটা আয়াত আপনাদেরকে বলি, এর আগে আছে এটা। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, তাদের সন্তানরাও তাদেরকে ওই ঈমানের পথে অনুসরণ করেছে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ তাআলা বলেন জান্নাতে এই পিতামাতাদেরকে সন্তুষ্ট করার জন্যে ওই সন্তানদের আমল যদি কমও হয়ে থাকে তাহলে তাদেরকে ওই পিতামাতাদের সাথে পরিবারভুক্ত করা, পিতামাতাদেরকে সন্তুষ্ট করার জন্য জান্নাতে তাদের সন্তানদেরকে আমি দিয়ে দেব। সন্তানদের আমল যদি কমও হয় তাইলেও তাদেরকে আমি পিতামাতার সন্তুষ্টির জন্য তাদেরকে জান্নাতে আমি প্রবেশ করাবো। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, পরিবারে আমাদের সময়গুলো আমরা কীভাবে কাটাই, আসলে মুশফিকিন শব্দের মধ্যেই সেই ধারণা আছে। মুশফিক শব্দের আশফাকা ইউশফিকু শব্দের মধ্যে দুটো ধারণা আছে। একটা ধারণা হলো যে এর মধ্যে ভয় আছে, আতঙ্ক আছে, আল খাউফ। আবার এর মধ্যে আশফাকা আছে, মানে এর মধ্যে ভালোবাসা আছে। আমাদের পারিবারিক জীবনের মধ্যে আমরা যখন সন্তান প্যারেন্টিং যখন আমরা করি, সন্তানদেরকে যখন লালন করি, ইট ইজ টু বি দি কম্বিনেশন অফ দিস টু, এর দুটোর সমন্বয় হবে। আমরা মায়েরা এবং বাবারা যে কাজটি করি, হয় চিৎকার চেঁচামেচি করি, এই করো ওইটা করো না, সেটা হলো না কেন, হয় আপনি চিৎকার চেঁচামেচি করছেন, রেজাল্ট তার কেন এই গ্রেডে পেল না সবগুলো, এর তো করো, অথবা আপনি সে ব্যাপারে খুবই কি নেগলিজেন্ট, অথবা আপনি এই ব্যাপারে কোনো খবরই রাখেন না, ও যা করার করছে, ডিভাইস নিয়ে সময় কাটিয়েছে, কথিত কার্টুনগুলো দেখছে। আমরা আগেও বলেছি অনেকবার যে কার্টুন মানে হচ্ছে যারা কার্টুন তৈরি করে তাদের ফিলসফি ওই কার্টুনের মধ্যে ধারণ করা হয়, ওদের দর্শন এখানে আছে, তাদের কালচার এখানে আছে। কার্টুনে যখন ওই বাচ্চাটা অঙ্গভঙ্গি করে তখন ওই যেই ব্যক্তি কার্টুন তৈরি করেছেন তার দর্শন, তার রিলিজিয়ন, তার কালচার এই কার্টুনের মধ্যে কি সে ইম্পার্ট করে দিচ্ছে, এর মধ্যে কিন্তু ইনক্লুডেড, এটা প্যাকেজ, সব কিছু এর মধ্যে আছে। কার্টুনও যখন দেখছে তখন আপনি সেটা সর্ট আউট করছেন কিনা তার জন্য, যেটা তার রিলিজিয়াসিটির মধ্যে অথবা তার ফিউচার যেই চিন্তা চেতনা আছে, মানে অবচেতন মনে তার মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করছে কিনা। যেমন আপনি ছোটোবেলার অনেক কিছু আপনার মনে পড়ে, বাচ্চাদেরও মনে পড়বে, তাদের অনেক স্মৃতি না থাকলে কবে কার্টুনের স্মৃতি থাকবে, আমি ছোটোবেলায় কার্টুন দেখেছি, এরকম কিছু। এটা তার মধ্যে একটা মনস্তত্ত্ব, তার মধ্যে একটা পার্সোনালিটি তৈরি করে দিচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে মুশফিকিন অবস্থা রাখছি কিনা, মানে আমরা নিজেরা মুশফিকিন কিনা আমাদের পরিবারের ব্যাপারে। এবং কোরআনে অন্য সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোক তারা জাহান্নামে কেন যাবে, তখন তারা বলবে যে আমরা আমাদের পরিবারে মানে মাসরুরা, আমরা সেখানে খুব আনন্দ ফুর্তি মজা নিয়ে আমরা কাটিয়েছি। যেমন আপনি যখন বাসায় যান তখন আপনি ফেসবুক নিয়ে কাটাচ্ছেন, আপনার স্বামী যখন সারাদিন পরে বাসায় আসে তিনিও সোশ্যাল মিডিয়া নিয়ে আছেন, আপনিও সোশ্যাল মিডিয়া নিয়ে আছেন, উভয় এটা নিয়ে আছেন, বাচ্চারাও এটা নিয়ে আছে, এবং সবাই একই কাজ করে বেড়াচ্ছেন। তাহলে এখানে গ্রোথ, যেখানে মুশফিকিন আছে, আমরা কি প্রত্যাশা করতে পারি যে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে একসাথে থাকতে পারবো? এটাকে নিশ্চিত করে আমরা কি ওই রকম জীবনযাপন করছি? এই জীবনযাপন না করলে আপনি কতদিন এই পৃথিবীতে আছেন, আমরা কতদিন এই পৃথিবীতে আছি? আওয়ার চিলড্রেন আর এ ট্রাস্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু আস। এই বাচ্চারা তো আল্লাহর পক্ষ থেকে ট্রাস্ট। এই বাচ্চাদের প্রতি আমরা সেই জিনিসটি তৈরি করছি কিনা, ওদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা, একসাথে গ্রো টুগেদার, এটা করছি কিনা? আমরা রিজিকের পেছনে ঘুরি। আচ্ছা, সর্বশ্রেষ্ঠ রিজিকটা কি? সর্বশ্রেষ্ঠ রিজিকটা হচ্ছে আপনার সন্তান, সে ঠিকমতো আপনার অনুপস্থিত কোরআন তেলাওয়াত করছে, নামাজ আদায় করছে, আপনি তাকে বলছেন না, কিন্তু তারপরে সে কোরআন নিয়ে বসে গেছে ফজর পর, সে ফজর পরে ঘুমাতে বায়না ধরে না, সে রাতে ঘুমানোর আগে তাসবিহ তাহলিলগুলো ঠিকমতো পড়ছে, সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে এটা তো শিল্ড আল্লাহর পক্ষ থেকে, হেসনুন হাসিন, এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা শিল্ডিং, এমন একটা শিল্ড যে এর কারণে শয়তানও তাকে ক্ষতি করতে পারবে না,
আর অন্য কোনো বিপদও তাকে স্পর্শ করতে পারবে না। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।